नमस्कार बंधुरा मिष्टि सकाले सुप्रभात जानाई। এখন ৬টা বাজে। অবশ্য দেখো আকাশ খুব মেঘলা করে আছে এবং বৃষ্টি আসতে পারে। যাই হোক আজকে শুভ মহালয়া, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। দেখো দেশীয় জবা প্রচুর পরিমাণে ফুটেছে। আমরা যারা ছাদ বাগানি তারা কিন্তু দেশীয় জবা বা দেশীয় যেসব ভ্যারাইটিসের টগর এগুলো করতে পারি। বাগান শুরু যদি আমরা করতে চাই, বিশেষ করে দেশীয় জবা, দেশীয় যেসব আমাদের ফুল গাছ পাওয়া যায় সেগুলোর ডাল কিন্তু আমরা কেটে বসাতে পারি আর সহজেই সেগুলো থেকে চারা হবে এবং সেই চারা পরবর্তী সময়ে এরকম ফুল দেবে। এগুলো সম্পূর্ণ ডাল থেকে চারা তৈরি। দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর আজকে প্রচুর পরিমাণে জবা ফুল ফুটেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো প্রত্যেকটা জবা ফুল গাছে ফুল ফুটছে। এই দেখো সম্পূর্ণ ফুলগুলো কিন্তু ফুটেনি, একটু বেলার দিকে ফুটবে। তো দেখো প্রত্যেকটি দেশীয় জবা এরকম তোমরা ডাল কেটে বসাতে পারো, চারা করতে পারো। আজকে বেশ কিছু কাজ তোমাদের কাছে শেয়ার করেছি, যেমন পুরানো লঙ্কা গাছ কিভাবে, অনেক পুরানো লঙ্কা গাছ অনেকটা টব নিয়ে রয়েছে, ধরো 8টা-10টা টবে তোমার পুরানো লঙ্কা গাছ আছে, সেই লঙ্কা প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। 8টা-10টা টবে পুরানো লঙ্কা, 5-6টা টবে বা 8টা-10টা টবে তোমার পুরানো লঙ্কা গাছ ছিল, সেগুলো তুমি কিভাবে এক জায়গায় বসিয়ে সেই লঙ্কা গাছে থেকে লঙ্কা পাবে, পুরানো লঙ্কা গাছে থেকে। এবং ফোন দুলছে এবং হচ্ছে নূতন করে সেই টবগুলোকে কিভাবে কাজে লাগাবে শীতের জন্য। আর আমি বেশ কিছু গাঁদা ফুলের ডোক কেটে বসিয়েছিলাম, এই ভিডিওতেই শেয়ার করেছি, তার আপডেট শেয়ার করছি। সেই ডোকগুলো মানে সেই ডালগুলো চারাই পরিণত হয়েছে এবং সেই চারাগুলোকে কি করবে চলো আজকে দেখাই। শীতে ভালো বাগান করতে গেলে অক্টোবর মাস থেকেই আমাদের শীতের গাছ বিশেষ করে পরিচর্যা নিতে হবে। অনেকেই হয়তো গাছ বসিয়ে ফেলেছো, চন্দ্রমল্লিকা অনেকেই জুন মাস থেকে বসিয়ে ফেলে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য। আর গাঁদা ফুল গাছের ডাল থেকে আজকে চারা দেখাবো। এবং এখানে লক্ষ্য করো প্রচুর গাঁদা ফুল গাছ হয়ে গেছে, অনেক বড় বড়। এগুলো কিন্তু আমি ডাল থেকেই চারা করেছি। এই দেখো এই যে মাদার গাছের এই ডাল থেকে এরকম ডোকগুলো কেটে নেব। নেয়ার পরে আমি 2 রকম পদ্ধতি বা 3 রকম পদ্ধতিতেও চারা করতে পারি। গাঁদা ফুলের এই ডালগুলো জলে রাখলেও খুব সহজে শিকড় বার হয়। এছাড়াও লাল মগরার বালির মধ্যে রাখলেও তোমরা চারা করে নিতে পারবে। এছাড়াও সিম্পল এঁটেল মাটিতে কিন্তু খুব ভালো গাঁদা ফুল গাছের চারা হয়। এখানে দেখো আমি অনেকগুলো এরকম ছোট খুলির মধ্যে ডোকগুলো কেটে বসিয়েছিলাম আর সেগুলো চারা হয়ে গেছে। এখানে 2 রকম ভ্যারাইটিসের গাঁদা ফুলের ডাল থেকে চারা করেছি। আজ বেশ কিছু ডোক কেটেছি, অর্থাৎ ছোট ছোট ডাল কেটেছি, এগুলোকেও চারা করব এবং এর আপডেটও আমি তোমাদের কাছে শেয়ার করব। এখানে দেখো অনেকগুলো আমি টব নিয়েছি, পুরানো টব যেগুলো ছিল সব নিয়েছি। আর 2 রকম গাঁদা ফুলের চারা করেছি যেগুলো, সেগুলো প্রতিস্থাপন করব। এবার চলে আসা যাক গাঁদা ফুলের জন্য কেমন মাটি প্রস্তুত করব। আমি শীতের বাগানের জন্য যে আদর্শ মাটি তৈরি করেছি সেই মাটির মধ্যেই গাঁদা ফুল গাছ বসিয়ে দেবো। গাঁদা ফুল গাছ তোমরা নর্মাল মাটির মধ্যেও বসিয়ে দিতে পারো। আর ডিএপি আর সরিষার খোলের লিকুইড তৈরি করে 15 দিন বাদে বাদে দেবে, এতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আসবে। অনেক দিদি আমাকে কমেন্ট করে জানিয়েছে যে সবজির খোসার মধ্যে কি শীতের গাছ করা যাবে। শীতের গাছ অন্য গাছ না করলেও তোমরা গাঁদা ফুল গাছ কিন্তু করতে পারো। গাঁদা ফুল গাছের জন্য যে কোনো মাটি খুব ভালো। তবুও বলবো গাঁদা ফুল গাছ ইটেল মাটিটা একটু পছন্দ করে, কিন্তু আমি দেখেছি যে সমস্ত রকম মাটিতেই কিন্তু গাঁদা ফুল গাছ হয়। এখানে আমি 2 রকম গাঁদা ফুল গাছ বসিয়েছি। এই যে গাঁদা ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ইনকা গাঁদার চারা। ইনকা গাঁদার বেশ কিছু গাছ হয়েছিল, যেহেতু বর্ষার সময় হয়েছে তো আমি ডাল কেটে চারা করে নিয়েছি বেশ কিছুটা মাদার গাছ থেকে। এবার অনেকের প্রশ্ন থাকবে শীতের গাছকে এতদিন বাঁচিয়ে রেখেছিলে? না, বর্ষায় অনেক চারা তৈরি হয়েছিল, বা বর্ষার আগেও দেখেছি অনেক ইনকা গাঁদার বীজ যেগুলো পড়েছিল সেগুলো থেকেই খুব সুন্দর চারা হয়েছে। আমি কিন্তু শীতের জন্য বেশ কিছু গাঁদা ফুলের বীজ সংরক্ষণ করে রেখেছিলাম, আর বর্ষার সময় সেগুলো ছড়িয়ে দিয়েছি, দেখি চারা তৈরি হয়েছে। তোমরা এগুলোও করতে পারো। আর এরকম ভিডিও আছে যে কিভাবে গাঁদা ফুলের বীজ আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখবে। দেখো ইনকা গাঁদা, রক্তগাঁদা আমার বসানো হয়ে গেছে এবং এখানে লক্ষ্য করো আমি বেশ কিছু ডাল কেটে নিয়েছি, যে
যেগুলোকে আবারও বেশ কিছু চারা তৈরি করব। একদম সিম্পলভাবে মাত্র 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে খুব সুন্দর চারা তৈরি হয়েছে। এই যে পাত্রটি দেখতে পাচ্ছ এর মধ্যে বেশ কিছু এই দেখো গাঁদা ফুলের ডোক বসিয়ে দিয়েছি বা ডাল বসিয়ে দিয়েছি। অবশ্যই মাটির সঙ্গে খুব ভালো করে চেপে বসিয়ে দেবে, ছায়াযুক্ত স্থানে রাখবে আর প্রত্যেক দিন জল দেবে। হালকা রোদ্দুর থাকলে কোনো সমস্যা নেই, একটু আলো বাতাস প্রবাহিত হয় সেরকম স্থানে রাখবে। এবং চলো এই সমস্ত গাঁদা ফুল গাছের আপডেট শেয়ার করি। এই দেখো মাত্র 1 সপ্তাহ পরের রেজাল্ট দেখতে পাচ্ছ, সমস্ত গাঁদা ফুল গাছগুলো কিন্তু বেঁচে গেছে। এবং যেগুলো আমি ছোট ছোট ডোক বসিয়েছিলাম অর্থাৎ ডাল বসিয়েছিলাম সেগুলোও দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে। এইভাবে তোমরা চারা করতে পারো, একদম সোজা। এর থেকে সোজা জিনিস মনে হয় আর হয় না। গাঁদা ফুল গাছের এরকম চারা তোমরা সহজেই করে নাও ডাল থেকে, আর এগুলোই প্রচুর ফুল দেবে। আর এই দেখো আমি আজকে হালকা করে পিঞ্চিং করে দিচ্ছি, যেমন এইরকম লম্বা হয়ে যাচ্ছে। আর এই লম্বা একটি ডাল থেকেই কিন্তু একটি ফুল পাওয়া যাবে। আর আমাদের ঝোপালো করতে গেলে এইভাবে কিন্তু পিঞ্চিং করে দিতে হবে বা এভাবে ডোকগুলো কেটে দেব। এবং এই ডোক থেকে কিন্তু 3-4টে ডোক বার হবে, আবার সেই ডোকগুলো কাটবো। এরকম করে করেই কিন্তু ঝোপালো হবে। এই দেখো সেই ডালগুলো দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে, দেখেছো? খুব সহজে একদম 10 থেকে 12 দিনের মধ্যেই তুমি এরকম গাঁদা ফুল গাছের রেডি চারা হয়ে যাবে। আর সেগুলোকেই বসিয়ে দাও। তোমরা যদি মনে করো যে আমি মাটি তৈরি করব না, শুধু গোবর সার মাটির মধ্যে বসিয়ে দিলেও কোনো সমস্যা হবে না, খুব সহজে হবে। আর তুমি শীতের বাগান পুরো ভরে থাকবে গাঁদা ফুলে। খুব সহজে কিন্তু গাঁদা ফুল গাছ করা যায় শীতে। শীতে অন্য গাছ করো আর না করো, ভিন্ন ভ্যারাইটিসের গাঁদা ফুল গাছ করতে পারো। আগে দেখিয়েছিলাম প্রথমবারে শুরুতে দেখেছিলে বেশ কিছু গাঁদা ফুল গাছ, সেই গাছগুলো দেখো কত বড় হয়েছে। এই গাছগুলোকে কিন্তু আমি পিঞ্চিং করিনি বলে এরকম লম্বা হয়ে গেছে। তো যাই হোক দেখো এই গাছগুলো কিন্তু রক্তগাঁদা বীজ ছিল, আর সেই বীজ থেকে এই মাদার গাছ থেকেই আমি ডাল কেটে কেটে চারা তৈরি করেছি। একটি মাদার গাছ থেকে কিন্তু আমরা অনেকটা চারা করতে পারি। দেখো খুব সহজেই দেখো এটিও ডাল থেকে চারা, কত সুন্দর গ্রোথ নিয়েছে। এবং এইগুলোকে এইভাবে পিঞ্চিং করতে থাকবো আর গাছগুলো খুব ভালো ঝোপালো হবে। যত বেশি শাখা পোশাখা বার হবে তত বেশি কিন্তু আমরা ফুল পাবো। সেক্ষেত্রে আমাদের কন্টিনিউ পিঞ্চিং করে যেতে হবে। বললাম ঝোড়ো হাওয়া দিচ্ছে, আমাকে আর জল দিতে লাগলো না, প্রচুর জোরে বৃষ্টি এসছে সকালবেলায়। তো চলো এবার দেখাবো লঙ্কা গাছ পুরানো, সেগুলোকে কি পরিচর্যা নেবে, কেমনভাবে রাখবে। আর এই দেখো শীতের অনেক ফলের ক্যারেট আমি এইভাবে মাটি প্রস্তুত করে নিয়েছি সবজির খোসা দিয়ে। তোমরা এইভাবে এখনও সময় আছে প্রস্তুত করে নিতে পারো। দেখলাম বাগান পরিষ্কার করেছি ওই 2-4 দিন আগে। আর এখন দেখো লঙ্কা গাছগুলোকে এই সাইডে রেখেছিলাম, কিন্তু এদের গ্রোথ ভালো করতে আর আরও একটি খাবার দিতে আমি এই লঙ্কা গাছগুলোকে আবার নতুন করে ফলের ক্যারেটের মধ্যে বসাচ্ছি। প্যাকেটগুলো যেহেতু 2-3 বছর হয়ে গেছে তার জন্য এই প্যাকেটগুলো ছিঁড়ে গেছে, এখনও শক্ত আছে, কিন্তু এই প্যাকেটের মধ্যে আর খাবার দেওয়া যাচ্ছে না। আর খাবার না দিলে গাছের গ্রোথ ভালো হবে না। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে লঙ্কা আছে, প্রত্যেকটি শাখাতে কিন্তু লঙ্কা আছে। এই দেখো ভালো করে লক্ষ্য করো, প্রচুর পরিমাণে লঙ্কা আছে। 10 থেকে 12টি টবে যদি এরকম লঙ্কা গাছ থাকে, বা গরমের বেশ কিছু গাছ আছে যেগুলো শীতেও মানে সবজি দেবে, সেই সব গাছগুলোকে তোমরা কি করবে, ছাদ বাগানের জায়গা বাড়াতে এবং টবগুলোকে খালি করতে অবশ্যই এরকম ফলের ক্যারেটের মধ্যে এরকম বসিয়ে দিতে পারো। আমি এখানে 5টা-6টা লঙ্কা গাছ একসঙ্গে বসিয়ে দেবো এই ফলের ক্যারেটের মধ্যে। টবগুলোও খালি হয়ে যাবে, আবার এই টবগুলোর মধ্যে নতুন করে লঙ্কা গাছ বা অন্য সবজি গাছ বসাতে পারবো। আর এখানে বেশ কিছু প্লাস্টিকের এই যে প্যাকেটের মধ্যে দিয়েছিলাম সেগুলোও 3-4 বছর হয়ে গেছে, তো অনেকটা একটু খারাপ মতো হয়ে গেছে। এই প্যাকেটগুলো শীত গ্রীষ্ম বর্ষা একইভাবে প্লাস্টিকের জিনিস গাছ করেছি। অন্তত একটা প্যাকেটে তুমি 2-3টে মরশুমে গাছ করতে পারবে। 2-3 বছর অবশ্যই অনায়াসে চলে যায় এই সয়াবিনের প্যাকেট, এই আটার প্যাকেট, চালের প্যাকেটগুলো। তো এখানে দেখো আমি লঙ্কা গাছগুলোকে আবার নতুন করে বসাচ্ছি। আর এইভাবে তোমরা পুরানো লঙ্কা গাছকে বসিয়ে দিতে পারো, ভীষণ ভালো রেজাল্ট আসবে কিন্তু। আর এই দেখো এই নিচের দিকে শিকড়, সাইডের শিকড়, মেন শিকড়টা রেখে দেবে, দিয়ে এইভাবে একটু করে মানে রিপোর্টিং করার মতো কেটে দেবে, দিয়ে আবার নতুন করে মাটি দিয়ে বেশ সুন্দর করে বসিয়ে দেবে। তাহলে দেখবে আর কন্টিনিউ খাবার দিতে থাকবে, দেখবে পুরানো লঙ্কা গাছ থেকে প্রচুর পরিমাণে লঙ্কা পাবে। আমি কিন্তু শীতের শুরু থেকে বা এরকম অক্টোবর মাস থেকে এরকম কাজ করি, গরমের লঙ্কা গাছগুলোকে একসঙ্গে বসিয়ে দিই, আবার শীতে
এরকম সময় এই অক্টোবরে আবার লঙ্কা গাছ বেগুন গাছ বসিয়ে দিই। আর শীতের মাঝ পজিশন থেকে বা ওই শীতের একটু বেশ কিছুদিন পরে থেকে আবার লঙ্কা বেগুন এগুলো আমি পেতে থাকি। তো এই দেখো, এই পুরানো লঙ্কা গাছে থেকেও লঙ্কা পাবো, আবার নতুন লঙ্কা গাছে থেকেও আমি লঙ্কা পাবো। দেখো আমি সমস্ত গাছগুলোকে বসিয়ে দিয়েছি, আর এবং শীতে যে মাটি তৈরি করেছিলাম না, সেই মাটিগুলো আবার এর গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এই দেওয়ার পরে আমি 1 সপ্তাহ পরে আবারও সবজির খোসা এবং কলার যেসব থোঁড় হয়, ওই থোঁড় ভেজানো, পেঁয়াজের খোসা ভেজানো এইসব জল আমি দিয়েছি। দেওয়াতে খুব সুন্দর রেজাল্ট এসছে, তার আপডেটও আমি শেয়ার করেছি। পুরো এই লঙ্কা গাছ বসানোর 1 সপ্তাহ পরের আপডেট আমি শেয়ার করেছি এই ভিডিওতেই, তোমরা লক্ষ্য করো। এবং দেখো এইসব যেহেতু আমি এই গাছগুলোকে সরিয়েছি এদিক ওদিক করে, কিন্তু ছাদটা অনেকটাই নোংরা হয়েছে, তো সেগুলোকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা সবসময় এভাবে ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ছাদ নষ্ট হবে না, ছাদ অনেক দিন ভালো থাকবে, ছাদের কোনো ক্ষতি হবে না। আর যদি এবার আগোছালো এরকম নোংরা যদি আবর্জনা জমতে থাকে এবং বৃষ্টি হবে বা জল পড়ে, তখন দেখবে ছাদ রসবে, ছাদে জল জমবে, নানা রকম সমস্যা আসবে। তো সবসময় চেষ্টা করবে ছাদ পরিষ্কার রাখা, দেখতেও ভালো লাগে আর ছাদও ভালো থাকবে। এই দেখো প্রচুর পরিমাণে ফুল চলে এসছে, দেখতে পাচ্ছ। এই দেখো কলার খোসা, পেঁয়াজের খোসা সমস্ত ভিজানো জল দিয়েছি, এবং এই মোচা ছিল, মোচা কেটে যেগুলো বাদ গেছে সেগুলো এই গাছের গোড়াতে দিয়েছি। বেশ কিছু সবজি পচানো সবজি বা এই কম্পোস্টে যেগুলো হয়ে গেছিলো সেগুলো দিয়েছি। দেওয়াতে দেখছি গাছের গ্রোথ আরও সুন্দর হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। আমি এর মধ্যে 3-4 বার হারভেস্ট করেছি। ছাদ বাগানে ভিন্ন ভিন্ন গাছ করি, সবজি গাছ, তার মধ্যে আমি বলবো লঙ্কা গাছটি তোমরা করতেই পারো, কারণ লঙ্কা গাছে খুব সহজে লঙ্কা পাওয়া যায়। ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের লঙ্কা গাছ আছে, বা লঙ্কা বীজ আনতে পারো, বীজ থেকে চারাও করতে পারো। এছাড়াও তুমি চারা কিনেও আনতে পারো, এনে ফলের ক্যারেট বা টবের মধ্যে বসিয়ে দিতে পারো। দেখো বাজার থেকে যেসব লঙ্কা আনি তাতে কিন্তু প্রচুর পরিমাণে ইউরিয়া, পটাশ প্রচুর পরিমাণে থাকে, আর প্রচুর পরিমাণে রাসায়নিক সার থাকে, সেগুলোতে কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। আমরা যদি জৈবভাবে বেশ কিছুটা লঙ্কা গাছ করে রাখতে পারি, ওই 5 থেকে 6টি গাছ যদি করে রাখি, সারা বছর তোমার লঙ্কা চাহিদা কিন্তু ছাদ বাগান থেকেই মিটে যাবে। তো অবশ্যই যে সকল বাগানি বন্ধুরা ভাবছো কিছু পারো আর না পারো, লঙ্কা গাছটি করতেই পারো, আর সারা বছর কিন্তু তুমি ছাদ বাগান থেকেই লঙ্কা সংগ্রহ করতে পারবে। আমি বিশেষ করে বলি লঙ্কা, লেবু গাছ এগুলো কিন্তু খুব সোজা, আমি করেছি, আমি জানি খুব সোজা, তোমরা খুব সহজেই করতে পারবে। আর লঙ্কা গাছে থেকে কোনোদিন তুমি লঙ্কা পাবে না, নিরাশ করবে না। আর এর পরিচর্যা সম্পর্কে প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা ফলো করতে পারো। কিভাবে লঙ্কা গাছ ছোট থেকে বড় করতে হবে, কিভাবে লঙ্কা পেতে হবে, ফুল ঝরা, লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর সমস্ত ভিডিও আছে, তোমরা একটু পিছনের দিকের ভিডিওগুলো ফলো করবে। তো আজকে যেভাবে তোমাদেরকে দেখিয়েছি এইভাবে তোমরা করলে কি বলো তো, নূতন যে শীতের জন্য লঙ্কা গাছ আনবে সেগুলো অনেকটা জায়গা পেয়ে যাবে। এছাড়াও টব যদি টবে বসানো থাকে টবটাও তুমি পেয়ে যাচ্ছ, আবার নতুন করে লঙ্কা গাছ নিলে খুব সহজ সিম্পলভাবে কিন্তু আমরা এই পুরানো লঙ্কা গাছগুলোকে নতুন করে প্রতিস্থাপন করে খাবার দিয়ে রাখতে পারি। এই গাছেও লঙ্কা পাবো, আর নতুন গাছের জন্য আমরা কেমনভাবে জায়গা করে নিলাম দেখলে, এইভাবে নতুন গাছের জন্য জায়গা করে নিতে পারো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো।